নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আমি আজও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো ফুলকপি বাটি। তো এই ফুলকপি বাটি কেমনভাবে বানাচ্ছি দেখতে হলে আমার পুরো ভিডিওটি দেখতে হবে। তো আমার ভিডিওটির সাথে থাকুন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করুন। এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসব। তো চলুন, তার আগে আপনাদেরকে উপকরণগুলো একটু দেখিয়ে দিই। তো আমার ভিডিওটির সাথে থাকুন। দেখুন, আমি ফুলকপি বাটি করার জন্য নিয়েছি একটা ফুলকপি, আর আলু দুটো। তো এখানে নিয়েছি লঙ্কা। তো এতগুলো লঙ্কা দেব না, আমি লঙ্কাগুলো দেখাচ্ছি, গোটা কতও দেব। আর এখানে নিয়েছি ধনেপাতা, আর এখানে নিয়েছি 3টে টমেটো। তো আমি প্রথমে ফুলকপি আর আলুটাকে কেটে নিই। তো দেখুন, ফুলকপিটাকে কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে। তো দেখুন, আলুটাকে আমি এরকম সাইজে কেটে নিয়েছি। আর উপকরণগুলো লাগছে দেখুন: হলুদ, সর্ষে, পাঁচফোড়ন, নুন আর তেল। আর এদিকে ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর এগুলো তো বললাম আগে আসল জিনিসগুলি। তো প্রথমে আমরা সর্ষেটাকে একটু বেটে নিই। আর দেখুন, একটা খালি পাত্র নিয়েছি। তো দেখুন, এরপর আমি এতে কপিটাকে দিয়ে দিলাম, আলুগুলোকেও দিয়ে দিলাম। তার সাথে ধনে পাতা আর গোটা লঙ্কা দিয়ে দিলাম। পাঁচফোড়নও দিয়ে দিলাম। এরপর আমি নুন দেব। ঠিক আছে, নুনটা আর দেবো না। আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দেড় চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে দিলাম 2.5 চামচের মতো। সব কটাকে আমি এরপর মাখিয়ে নেব। তো দেখুন, অল্প একটু তেল দিয়ে দিলাম। তো দেখুন, আমি চাপিয়ে দিয়েছি। তো এরপর আমি এখানে একটু জল অ্যাড করে দেব। তো দেখুন, আমি জল অ্যাড করে দিয়েছি, তার জলটা একটু বেশি করে দিয়েছি যেহেতু এগুলো সিদ্ধ হতে হবে। তো এটা ততক্ষণ হোক, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আবার। তো দেখুন, এদিকে আমার অনেকটা হয়ে এসেছে, জলটা একটু মেরে দেব। সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। আর একটু জলটা মরে যাক। দেখুন, জলটা মরেই গেছে প্রায়, আর একটু এটা রস রস থাকুক, খেতে ভালো লাগে। তো এরপর আমি আর অল্প ধনে পাতা ছড়িয়ে দিলাম।
আর এখানটা একটু ফাঁকা করে সরষের তেল একটু বেশি করে দিতে হবে, কারণ তখন আমি অল্প দিয়েছিলাম। একটু বেশি করে দিলে কাঁচা তেলটা সেন্টটা খুব ভালো লাগে। আর একটু দেব। তো এরপর একটু নাড়িয়ে নিই। দেখুন আর সব সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তো দেখুন আমার ফুলকপি বাটি রেডি। তো এই ফুলকপি বাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আপনাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, নইলে আমার ভালো ভালো রেসিপিগুলো আপনারা মিস করবেন। তো চলুন আজকের মতো টাটা। আমি আবারও আসবো আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই।